নাইমা, মাত্র 5 মিনিট লেট হয়েছে। 5 মিনিট, প্রচুর জ্যাম ছিল রিক্সায়, আমি আসতে পারি না। পরে রিক্সা ছেড়ে দিয়ে হেঁটে চলে আসছি। জানি তো, এগুলাই তো বলবা, কেউজের পর কেউজ দিবে। রাস্তায় জ্যাম ছিল, রিক্সা পাওয়া যায়নি, রিক্সাওয়ালাকে ভাঙতি দেওয়া যায়নি, এরপর তুমি ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে দৌড়ে দৌড়ে আমার কাছে ছুটে এসেছো। আর এটা শুনে খুশিতে আমি গদগদ হয়ে ওলে বাবু সোনারে বলে তোমাকে জড়িয়ে ধরবো, রাইট? আচ্ছা, তোমার ধরতে হবে না, আমি কি ধরবো? হল্ড। তুমি হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরার কথা কেন বলছো? আর এত বড় সাহসী বা তুমি কোথায় পেলে? প্রেমিকাকে প্রেমিক জড়িয়ে ধরবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তোমার হাত প্রসারিত করাটা দেখে মনে হচ্ছে তুমি বেশ অভিজ্ঞ। ওহো, তুমি আবারও আমাকে সন্দেহের চোখে দেখছো? না না, এটা কোনো সন্দেহ না, আমি যা বলছি সত্য কথা বলছি। এখন বলো, তুমি কাকে জড়িয়ে ধরেছো? তোমাকে জড়িয়ে ধরেছি। আমাকে জড়িয়ে ধরেছো? আমাকে জড়িয়ে ধরেছো তুমি, আর আমিই জানি না? আমি কিন্তু এক বিন্দু তোমার সঙ্গে মিথ্যা কথা বলছি না। ও মাই গড, এই ছেলে তো একে পুরাই পাগল হয়ে গেছে। এ নাকি আমাকে জড়িয়ে ধরেছে আর আমিই জানি না। কি করে জানবে বলো? আমি তো তোমাকে বাস্তবে জড়িয়ে ধরিনি, স্বপ্নে জড়িয়ে ধরেছি। ও, গাছে কাঁঠাল আর এখন থেকে গোফে তেল মাখা হচ্ছে না? উপায় নাই গোলাম হোসেন, তোমার যে মুড কখন অন হয় আর কখন অফ হয় এটা তো আমার বোঝার ক্ষমতা না। আচ্ছা যাক, বলো আমাকে কেন তুমি জরুরি তলব করেছো? আচ্ছা, তার আগে তুমি বলো, আমার সাথে দেখা করতে এসে তুমি বারবার ঘড়ির টাইমটা দেখছিলে কেন? অন্য কাউকে আবার সময় টময় দিয়ে আসোনি তো? ওরে খোদা, ওরে খোদা, আবারও সন্দেহের চোখে দেখছে রে আল্লাহ। আরে বাবা, ঘড়ি দেখতেছি, আমার অফিস টাইম হয়ে যাচ্ছে, অফিস টাইম। তাহলে যাও, তোমার অফিসে যাও। এই, অফিসে যাব মানে? তুমি না আমাকে বললে যে তোমার কি জরুরি কথা আছে? ওটা মিথ্যে বলেছি, কারণ মিথ্যে না বললে তো তুমি আর দেখা করতে আসতে না। নাইমা প্লিজ বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এমনি এমনি কেন এই সময়টা নষ্ট হচ্ছে? আমার অফিসের সময় হয়ে যাচ্ছে তো। আমার তোমাকে দেখতে ইচ্ছে হয়েছে, তাই আমি তোমাকে জরুরি তলব করেছি। এখন তুমি যেতে পারো। ধন্যবাদ। এই দাঁড়াও, তুমি এত তাড়াহুড়া করছো কেন? বুঝলাম না তো বিষয়টা। মনে হচ্ছে যেন তুমি সাগরে পড়ে হাবুডুবু খাচ্ছ আর এখান থেকে বাঁচতে পারলে তুমি বেঁচে উঠছো। হ্যাঁ, আরে বাবা, অফিস টাইম, অফিসের টাইম পার হয়ে গেছে, চাকরি কি আমার থাকবে? প্রেম তখন সাগরে ডুববে আর আকাশে উড়বে, চাকরি না করলে। আসি, বাই। ওকে। আচ্ছা, কোনো প্রেমিক কি কোনো প্রেমিকাকে এভাবে একা রেখে যেতে পারে? পারে, আমার ছেলে পারে। আমার ছেলে সত্য কথা বলতে পারে বিধায় আজকে এক পর্যন্ত বিয়ে পিড়িতে বসতে পারলো না। আর আপনি কি মনে করেছিলেন আমার ছেলের হাত পা বেঁধে গলা পানিতে ফেলে দিবেন, তাই না? কি ভেবেছেন আমাদেরকে? শোনেন, এইসব ডিভোর্সি মেয়েটে চলবে না। আমার চাই সুন্দর মেয়ে। পৃথিবীতে কি মেয়ের অভাব পড়েছে নাকি? কোথা থেকে এক ডিভোর্সি মেয়ের খবর নিয়ে আসছেন আপনি? শোনেন, যতই সুন্দরী হোক, আমি ওখানে কোনো সম্বন্ধ করব না। আর একটা কথা বলে দিচ্ছি ঠিকভাবে, আপনি কখনো আমার ফোনে আর ফোন করবেন না। কত বড় সাহস ঘটক বেটার, আমার ছেলেকে নাকি ডিভোর্সি মেয়ের সাথে বিয়ে দিবে। আমার ছেলেকে আমি বিয়ে দেব সুন্দর, নম্র, ভদ্র এবং কুমারী মেয়ের সাথে। May I come in, sir? ইয়েস, কামিং। Thank you, sir. আচ্ছা টুম্পা, জি স্যার। তুমি কি ওই ফাইলটা রেডি করেছিলে? জি স্যার, ফাইলটা রেডি করে আমি নিয়ে এসেছি। স্যার, এই যে দেখুন, আমাদের এই আগামীর প্রজেক্টের টোটাল এস্টিমেট এখানে দেওয়া আছে এবং এখানে যারা যারা কাজ করবেন তাদের ডিটেলস দেওয়া আছে। এখন আপনি স্যার, আপনি এখন নির্ধারণ করুন কাকে। স্যার, আপনার ফোন বাজছে।
কি ব্যাপার, ও আমার কলটা কেটে দিল কেন? স্যার স্যার আমাদের এখানে যে বাজেটটা দেওয়া হয়েছে স্যার, এই বাজেটে আমাদের সাথে যারা যারা ডিল করছেন স্যার, যাদের কাজের আপনাদের যোগ্য মনে হয়, এবং স্যার আমরা মনে হচ্ছে যে আমাদের যে এসএস কোম্পানি আছে ওদের এটা ভালো লেগেছে আমার। আপনি স্যার একটু ভালো ডিটেলস দেখে জানাবেন। স্যার আপনার ফোন এসেছে ধরুন। হ্যাঁ ঠিক আছে টুম্পা, আমি দেখলাম ফাইলটা, তুমি যাও, আমি পরে তোমার সাথে কথা বলবো। জি স্যার, জি স্যার। স্যার আমি স্যার বাকি সব কিছু দেখছি স্যার, আমি আপনাকে জানাবো। স্যার আপনি ফোনটা আসছে স্যার। আসসালামু আলাইকুম, বাই। হ্যালো। আমার ফোনটা কাটার কারণটা কি ছিল? আরে বাবা, টুম্পার সঙ্গে একটা জরুরি বিষয় নিয়ে আলাপ করতেছিলাম। টুম্পা? এই টুম্পাটা আবার কে? আমার অ্যাসিস্ট্যান্ট। কে? তোমার অ্যাসিস্ট্যান্ট? এটা মেয়ে তোমার অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি উচিত কথা বললেই তো তোমাকে শুধু সন্দেহ করি, তাই না? আচ্ছা, তোমার সেই সুন্দরী বুদ্ধিমতী অ্যাসিস্ট্যান্ট কি বিবাহিত নাকি অবিবাহিত? আমার জানা মতে টুম্পা অবিবাহিত। হ্যাঁ। হ্যালো হ্যালো হ্যালো, নাইমা নাইমা, হ্যালো। তারপর মা কি হলো বলো তো? ঘটক বেটাকে ইচ্ছা মতন আজকে ধমকে দিয়েছি, তোর জন্য ডিভোর্সি এক মেয়ের সম্বন্ধ নিয়ে আসছে। আচ্ছা মা, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তুমি কেন আমার বিয়ে নিয়ে টেনশন করছো? হ্যাঁ, তারপরেও কি বললি তুই? তোর বিয়ে নিয়ে টেনশন করব না? তুই কি বলতে চাচ্ছিস? সারা জীবন আমি তোর এই রান্না করে খাওয়াবো, তোর কাপড় চোপড় ধোবো, এগুলোই করতে থাকবো? মা, আমি তোমাকে এসব কিছুই করতে বলছি না, আমি শুধু বলছি। থাক থাক, বুঝতে পেরেছি, আমারই কপালটা খারাপ। মরার আগ পর্যন্ত নাতি নাতনি তো দূরের কথা, বইয়ের মুখটাও পর্যন্ত আমি দেখতে পাবো না। মা, তুমি না সবসময় আমাকে ভুল বোঝো। আচ্ছা বলো তো, আমি কি কখনো বলেছি যে আমি বিয়ে করব না? গত 2 বছর ধরে এত পিড়াপিড়ির পরও বাড়িতে বউ আসছে না কেন? কি সমস্যা আমাদের? সমস্যা কারো না মা, সমস্যা শুধু হলো আমার। মানে আমি বিয়ে করতে চাইনি এতদিন, তাই। তবে মা, এবার কিন্তু তোমাকে আমি কথা দিচ্ছি, ঠিকই খুব শীঘ্রই আমি তোমার বৌমাকে তোমার সামনে হাজির করব। সত্যি বলছিস বাবা? একদম সত্যি কথা বলছি। তবে শোনো, আমরা তো রাতে সাধারণত লাইট খাবার খাই, তাই না? এখন তুমি এগুলো খেয়ে ওষুধ খেয়ে ঘুমাতে যাও। আচ্ছা, এতদিন পরে আমার বুকের উপর থেকে একটা পাথর নেমে গেল। ঠিক আছে। আচ্ছা পাথর নামছে, খাও 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 খাও। এতক্ষণ ধরে দেখছো, দেখা কি শেষ হলো? আপাতত। এখন বলো কি বলতে ডেকেছো? শোনো, মা বাসায় একা থাকে, আমি মায়ের একমাত্র ছেলে। মা তো আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ভালো তো, করে ফেলো। ভাবছি আগামী শুক্রবার আমি আর আমার মা তোমাদের বাসায় যাব। তুমি যদি অনুমতি দাও তাহলে যেতে পারি। আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, তুমি কি ইদানিং রূপচর্চা টর্চা করো নাকি? আর তোমার মাসেলগুলো কেমন যেন ফুলে ফুলে লাগছে, জিমে টিমে যাচ্ছ নাকি আজকাল? কিছুটা তো অবশ্যই। কেন হঠাৎ এত পরিবর্তন? বারে, এটা আমার বিয়ের বয়স না। যদি আমি একটু সাজুগুজু করে না থাকি, কখন কিভাবে তোমার পরিবারের লোকজন এসে আমাকে দেখে সেটা তো আর বলা যায় না। তাই আমি একটু ফিটফাট থাকি আর কি, বুঝছো? ভালো, খুব ভালো। কে ফোন করলো?
কি ব্যাপার, হুট করে ফোন স্ক্রিনে তাকানো মাত্রই তোমার হাসি খুশি মুখটা কেমন যেন একটু মলিন হয়ে গেল? কে ফোন করেছে? সর্বনাশ, এখন যদি বলি টুম্পার কথা তাহলে তো আবারও সন্দেহ করা শুরু করবে। বেটার বসের কথা বলি। কি ব্যাপার, বললে না কার ফোন? না না, মানে অফিসের বস ফোন দিয়েছিল। তো রিসিভ করো। আরে না না, এটার এখন দরকার নেই, অফিসে গিয়ে কথা বলবো। তুমি বসের ফোন রিসিভ না করে কেটে দিলে? আরে বাবা, দিলাম তো, ফোনটা কেটেই দিলাম, কোনো জরুরি আলাপ নাই তো। বসে হয়তো বা এমনি কোনো কারণে ফোন দিয়েছে তাই কেটে দিলাম। তুমি আসো না আমার সামনে। অসম্ভব, কোনো এমপ্লয়ের এত বড় দুঃসাহস হয়নি যে সে বসের ফোন কেটে রেখে দিবে। সত্যি করে বলো তো, কে ফোন করেছে? এই দাও, তোমার ফোনটা আমাকে দাও, ফোনটা চেক করবো আমি। দাও। কেন, আমার ফোন দিয়ে তুমি কি করবে? তোমার ফোনটা আমি চেয়েছি, দাও, ফোন দাও। নাইমা নাইমা সরি, আমার অফিসের সময় হয়ে যাচ্ছে, আমি যাই। হ্যাঁ, ওকে। হোল্ড, এক পাও নড়বে না, দাও ফোন, দাও ফোন দাও। শোনো নাইমা, তোমার প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা আমার নেই, আমি দিতেও পারবো না। এখন তুমি যেটা ভাবার ভাবো, আমি যাই, আমার অফিসের সময় হয়ে গেল, বুঝছো? শোনো, আমার সাথে নয়চয় করার ফল কিন্তু একদম ভালো হবে না। আমি তোমাকে দেখে নিব, আর ওই টুম্পাকে তো আমি শেষ করে ফেলবো। মানে স্যার, আমি ফোন করাতে আপনার প্রবলেম হলো, বিষয়টা ঠিক বুঝলাম না স্যার। তোমারই বা কি দরকার ছিল ওই সময় ফোন করার? সে কি স্যার, আপনিই তো বলেছিলেন যে প্রজেক্ট ফাইলটার আপডেটটা যেন আমি রাত 9টার দিকে ফোন করে আপনাকে জানাই, কিন্তু আপনি তো ফোনটা রিসিভ করেননি। রিসিভ না করেই যে অবস্থা, আর করলে তো মনে হয়। স্যার, আমি আপনার কথার আগা মাথা কিছুই বুঝছি না। প্লিজ স্যার, আপনি আমাকে খুলে বলুন। টুম্পা, লাইফে এমন কিছু ঘটে যায় যা কাউকে বলাও যায় না, শোয়াও যায় না। মানে স্যার? প্লিজ তুমি এখন যাও, আমি একটু একা থাকতে চাই। ইটস অলরাইট। আপনি তো আমার ফোনটা রিসিভই করেননি, কিন্তু তার জন্য প্রবলেম হবে কেন? আমি তো সেটাই বুঝছি না স্যার। দেখো, সব কেনর জবাব কিন্তু হয় না। তুমি তোমার দায়িত্ব পালন করেছো, কিন্তু আমি একটা বিশাল ঝামেলায় পড়ে গেছি। কে আপনার সাথে ঝামেলা করছে জানতে পারি কি? না। কেন? যে ব্যক্তি পথ চলতে গিয়ে হোঁচট খায়, তার গন্তব্যে পৌঁছতে তাকেই হেঁটে যেতে হয়। কাজেই আমার ঝামেলা না হয় আমিই মিটাবো। তুমি এখন যাও। সত্যি স্যার, আপনার কথার আগা মন্ডু কিছুই আমি বুঝছি না। আমি চলে যাচ্ছি, ফাইলটার আপডেট কমপ্লিট করে আমি অ্যাকাউন্টসে পাঠিয়ে দেব। ওকে স্যার, আমি আসি। ওকে। প্রচণ্ড মেঘের গর্জনেও বৃষ্টি নাও হতে পারে, কিন্তু আমার সন্দেহবাতিক প্রেমিকার মনে আমার সম্বন্ধে যে সন্দেহের ঝড় বইছে, তার খেসারত একদিন আমাকেই দিতে হবে। গড, আমি কাকে ভালোবাসলাম যার কিনা চরিত্রেরই কোনো ঠিক নেই? আচ্ছা, টুম্পা কি আমার চাইতে বেশি সুন্দরী, বেশি শিক্ষিতা? তা না হলে ও এত দিনের সম্পর্ক ভুলে টুম্পার দিকে হাত বাড়ালো কেন? আচ্ছা, ওদের সম্পর্কটা শুধু কি হাই হ্যালো এর মাঝে সীমাবদ্ধ, নাকি রুম ডেট পর্যন্ত চলে গিয়েছে? ও আল্লাহ, তুমি আমাকে অল্পের উপর বাঁচিয়ে দিয়েছো। না, অসম্ভব।
আমি কোনোভাবেই হতে দিব না। আমার ভালোবাসাকে আমি এত সহজে পরাজিত হতে দিব না। আমি কালকে শাহিদের সাথে দেখা করব, আর ওই টুম্পার একটা বিহিত আমি করেই ছাড়ব। মা, তুমি আমার বিয়ের কথা চিন্তা না করে ডাক্তারের কাছে যাবো সেই বিষয়টা নিয়ে চিন্তা করো। ডাক্তার আর কি বলবে? বলবে প্রতিদিন ওষুধ খান, প্রতি মাসে এসে চেক আপ করে যাবেন। এ কথা আমার মুখস্থ হয়ে গেছে। মা, একটা কথা বলবো বলে ভাবছিলাম। কি বলবি বল? বলবো? বল। আমি না একটা মেয়েকে পছন্দ করি। কি বলিস? এতদিন কেন আমাকে পেশেন্টে রেখেছিস? এ কথাটা আগে বলিসনি কেন? বিষয়টা কি মা জানো, আমি না ওর মেন্টালিটিটা বোঝার চেষ্টা করছিলাম। মানে? মানে কি শুনবে তুমি? ও যে এত একটা সন্দেহবাতিক মেয়ে, যা ভাবাই যায় না, সব কিছুতেই সন্দেহ করে বসে। এটা নিয়েই আমি ভাবছিলাম যে কি করব। কি ভাবছিলি বল আমাকে? আসলে আমি ভাবছিলাম মা, ওর সঙ্গে আমার মেন্টালিটিটা অ্যাডজাস্ট হবে কিনা। অ্যাডজাস্ট হবে কি হবে না সেটা আমি বুঝবো। তুই আমাকে মেয়েটার সাথে দেখা করার ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 2-4 দিনের ভিতরই ওর সঙ্গে দেখা করে দেব। আলহামদুলিল্লাহ। তা এতদিন পরে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলাম। আচ্ছা শাহেদ, মেয়েটার নাম কি রে? নাইমা। নাইমা, বাহ, খুব সুন্দর নাম। নামটা আমার খুব পছন্দ হয়েছে। মা, ওকে দেখলে না তোমার কিন্তু অনেক পছন্দ হবে, বাট সমস্যা হচ্ছে ও যে কখন কাকে কোন সন্দেহের চোখে দেখে, কে ভালো কে মন্দ কোনো কিছুই বিচার করে না। ও যেটা বুঝবে সেটাই ওর মাথায় ভর করবে। আসলে মেয়েটা তোকে অনেক বেশি ভালোবাসে। মানে? মানে যে বেশি সন্দেহ করে সে বেশি ভালোবাসে। আসলে এটা মেয়েদের জন্মগত স্বভাব। তুমি কি সত্যি বলছো নাইমা আমাকে অনেক বেশি ভালোবাসে? হ্যাঁ বাবা। তাহলে আমি কি বুঝতে ভুল করতেছি? মনে হয় না। আচ্ছা ঠিক আছে। আরিশা, থামো থামো থামো। আই নামো। নামবো মানে? নামো। নামতে বলছি, নামো। কে উনি? কোথায় যাচ্ছ ওনাকে নিয়ে? মেয়েটা কে রে শাহেদ? মেয়েটা কে সেটা পরে হবে, আগে বলুন আপনি কে? কি সম্পর্ক আপনার শাহিদের সাথে? সেটা তোমাকে আমি বলতে যাব কেন? ও মা গো মা, আমাকে বলতে পারবেন না তো শাহেদ তুমিই বলো, কি সম্পর্ক ওনার সাথে তোমার? দেখে তুমি বুঝতে পারতেছো না উনি কে? না, বুঝতে পারছি না, কারণ আজকালকে বয়স দেখে মানুষের মধ্যকার সম্পর্ক নির্ণয় করা যায় না। আজকাল তো বাবার বয়সী লোকেরা মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায়, আর মায়ের বয়সী মহিলারা তো... থাক থাক, বাকিটা আর এগোতে হবে না, অনেক বলে ফেলছো। কেন, খুব আতে ঘা লেগেছে বুঝি? আজ টুম্পা, কাল নাইমা, পরশু... শাহেদ, মেয়েটা এইভাবে কথা বলছে কেন? কি আমার নামে এত বড় অপবাদ? আর তুমি বুঝি ধোয়া তুলসী পাতা একদম? এখন যদি সাহস থাকে শিগগির বলো এই মহিলা কে, কি সম্পর্ক তোমার সাথে তার? সত্যি এখনো বুঝো নাই? বোকা মেয়ে কোথাকার। না, বুঝতে পারিনি। নাটক ভনিতা বন্ধ করে শিগগির বলো কে এই মহিলা। ওকে বলতে হবে না, আমি বলছি। তুমি নাইমা না? হ্যাঁ আমি নাইমা, কিন্তু আপনি আমার নাম কি করে জানলেন? তোমার আচরণে আমি বুঝতে পেরেছি তুমি নাইমা। আর তুমি কি জানো আমি কে? না, জানি না, আর সেটা জানার জন্যই তো আমি এত পিড়াপিড়ি করছি। এখন ভনিতা না করে শিগগির বলুন আপনি কে। আমি শাহেদের মা। হ্যাঁ,
জি। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। ধন্যবাদ আন্টি। তা আপনারা এদিকে কোথায় যাচ্ছিলেন? আমরা যাচ্ছি ডাক্তারের কাছে, কিন্তু ও তুমি বলো তুমি এদিকে কি করছো? ও মানে আমি একটু তোমার অফিসের দিকে যাচ্ছিলাম। হ্যাঁ, কিন্তু এখন আর যাবো না। তোমরা যাও, তুমি আন্টিকে ডাক্তার কাছে নিয়ে যাও। শাহেদ আসলে আমার জন্য আজকে ছুটি নিয়েছে। গত পরশু ডাক্তার চলে যাবে 2 মাসের জন্য বিদেশে। তা মা একদিন আমাদের বাসায় চলে এসো বেড়াতে। জি আন্টি, অবশ্যই যাব। আপনিও আসুন না একদিন, আমাদের বাসা থেকে বেরিয়ে যান, ভালো লাগবে। কেন, শুধু কি মা গেলেই হবে? আমি যাব না? বাবা, নাইমাদের বাসায় যাওয়ার ব্যবস্থা করো আমার জন্য। তাই? ঠিক আছে। এই রিক্সা, চলো। গতকালকে স্যারের কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারলাম না। স্যার আমাকে নিজেই ফোন দিতে বললেন, কিন্তু ফোন রিসিভ করলেন না। তারপর আবার অফিসে হাই হুতাশ করে বললেন আমি ফোন দেওয়াতেই নাকি তার বিরাট বড় সমস্যা হয়ে গেছে। এখন আমার প্রশ্ন হলো, আমি ফোন দেওয়াতে কেন স্যারের এত বড় সমস্যায় পড়লো? আর কেনই বা স্যার আমাকে ফোন দিতে বলল? কেনই বা রিসিভ করলো না? আমি তো ফোন দিতে চাইনি। কিন্তু আমার খুব অস্থির লাগছে, ভালো লাগছে না। কিন্তু স্যারের জন্য আমার টেনশন হচ্ছে কেন? স্যার কেনই বা আমাকে ফোন দিতে বলল? বা আমার ফোন দেওয়াতে স্যার কেনই সমস্যায় পড়লো? কেন সমস্যায় পড়লো? জায়গাটা বেশ সুন্দর না? আরে তুমি যদি পাশে থাকো তাহলে মরুভূমিও আমার কাছে স্বর্গের মতো মনে হবে। কি ব্যাপার সাহেব, আজ দেখছি আপনার প্রেম একদম উঠলেই উঠছে। বললাম না, তুমি যদি পাশে থাকো তাহলে আমার অন্তরের ভালোবাসা অটো প্রকাশ পাবে। হয়েছে হয়েছে, আর আপনাকে পাম দিতে হবে না। এখন পাম না দিয়ে মশাই একটু বলুন তো, গতকাল মা বাসায় যে কি বলেছে আমার কথা? বলবো না, ঘুষ দিতে হবে, ঘুষ দিলে বলবো। আহা, ফোনিতে কেন করছো? প্লিজ বলো, মা কি বলেছে? মা বলেছে মা বলেছে মা বলেছে অতি দ্রুত। স্যার আপনি এখানে? উনি কে? উনি ও ও মানে ও ও স্যার আপনি আমতা করছেন কেন? কোনো সমস্যা? না না না, কোনো সমস্যা হবে কেন? নাইমা, ও হচ্ছে আমাদের অফিসের। ম্যাডাম আমি বলছি, আমি হচ্ছি মিস টুম্পা, স্যারের অফিসের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ও আচ্ছা, আপনি তাহলে টুম্পা? জি, কিন্তু আপনি কে? তুমি যে আজ আমাকে এখানে নিয়ে আসবে সেটাই টুম্পাকে বলাটা কি খুব প্রয়োজন ছিল? বিশ্বাস করো নাইমা, আমি ওকে কিছু বলিনি। আজকে ওর সাথে আমার কোনো ফোনে কথাও হয়নি। জি ম্যাডাম, স্যার একদম সত্যি কথা বলেছে। আজকে আমার স্যারের সাথে কোনো কথাই হয়নি। আমি এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটা কফি খেয়ে যাই। বাহ বাহ বাহ, চমৎকার, খুব সুন্দর অভিনয় হচ্ছে আপনাদের দুজনের। হ্যাঁ, তো একটা কাজ করুন, এখানে না থেকে দুজনে অফিস চাকরি সবকিছু বাদ দিয়ে না টেলিভিশন থিয়েটারে যোগদান করুন। আপনার টেলিভিশনে নাটক করবেন আর আমি বসে বসে সেটা দেখে না তালি বাজাবো, ঠিক আছে? নাইমা প্লিজ আমার কথাটা শোনো, তারপরে তুমি মন্তব্য করো। কি শুনবো? খবরদার, তোমার ওই মুখে যদি তুমি আমার নাম আর একবার উচ্চারণ করো, তা না হলে না তোমাকে আমি এখানেই চিবাই তোমার মাথা খেয়ে ফেলবো। আচ্ছা, আপনার কি কফি খেতে আসার খুব জরুরি দরকার ছিল এখানে? স্যার সরি স্যার, আমি বুঝতে পারিনি স্যার আপনার এখানে বসবেন। স্যার
উনি কে ছিলেন? উনি আবার কে ছিল? উনি আমার মাথা ব্যথার অন্যতম কারণ। স্যার বুঝতে পারিনি। আর বোঝার দরকার নাই, যা করার করে ফেলছেন। স্যার তো সব স্যার জুসটা শেষ করে যান স্যার। স্যার কি রে, ফোন বন্ধ নাকি? হ্যাঁ মা, ফোন বন্ধ। আসলে এতটা সন্দেহ না করলেই হতো, টুম্পার সাথে খোলামেলা কথা বললেই পারতো। মা, এটাই তোর বড় সমস্যা, সব কিছুতেই সন্দেহ করে। মানুষকে অহেতুক সন্দেহ করাও কিন্তু একটা রোগ। আচ্ছা মা, ওকে বোঝাবে কে বলো? ওর মাথায় যা আসে ও তাই করে। ওকে বোঝানোর ক্ষমতা আমার নেই। তবে মা, রাতে কি ও আর ফোন খুলবে না? রিলেশন করার সময় কি আমার সাথে জিজ্ঞেস করে করেছিলি? তা আমি করিনি। তবে তবে কি? তবে কি শুনবে? ইদানিং আমার যেন কেন মনে হয় ওই পাগলিটার সাথে আমার রিলেশন করাই ঠিক হয়নি। নাইমা যদি পাগলি হয় তাহলে তো তুই বড় পাগল। কেন কেন মা, আমি পাগল হতে যাব কেন? শোন, পাগলির সাথে কোনো ভালো মানুষের রিলেশন হয় না, পাগলেরই হয়। তুমিও না মা, সুযোগ পেলেই কথা শোনাতে ছাড়ো না। আচ্ছা মা, আমি কি কাল একবার ওদের বাসায় যাব? দেখ রাতে ফোনটা খুলে কিনা, তারপরে সকাল হলে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। তুমি অবশ্য ঠিকই বলেছ মা। আমার না খুব ক্ষুধা লাগছে, কিছু একটা খাবার দাও না আমাকে। যা তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর খাওয়ার ব্যবস্থা করছি। আল্লাহই জানে অহেতুক একটা সন্দেহের বশবর্তী হয়ে নাইমা এখন কি করছে। আহা, ফোনিতে কেন করছো? প্লিজ বলো, মা কি বলেছে? মা বলেছে মা বলেছে মা বলেছে অতি দ্রুত। স্যার আপনি এখানে? উনি কে? উনি ও ও মানে ও ও স্যার আপনি আমতা আমতা করছেন কেন? কোনো সমস্যা? না না না, কোনো সমস্যা হবে কেন? নাইমা, ও হচ্ছে আমাদের অফিসের। ম্যাডাম আমি বলছি, আমি হচ্ছি মিস টুম্পা, স্যারের অফিসের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ও আচ্ছা, আপনি তাহলে টুম্পা? যাকে আমি এত ভালোবাসলাম, এত বিশ্বাস করলাম, আর সে আমাকে বারবার ঠকালো। কি আছে ওই টুম্পার মাঝে যা আমার মাঝে নেই? ওর যদি আমাকে ভালো নাই লাগে আমাকে বলে দিবে। কেন আমার সাথে ভালোবাসা আমার মিথ্যে নাটক করলো? এটা না করলেও তো পারতো, আমাকে বলতে পারতো, নাইমা তোমাকে আমার ভালো লাগে না, তুমি চলে যাও। আমি চলে যেতাম, কিন্তু ও আমার সাথে এমন করবে কেন? আমি ওকে ছেড়ে দিব না। আমার ভালোবাসাকে আমি এত সহজে হেরে যেতে দিব না। আমি প্রয়োজন ওর হাড্ডি মাংস সব গুঁড়োফো করে ফেলবো, তবুও ওকে আমি ছেড়ে দিব না। এর একটা শেষ আমি দেখেই ছাড়বো, আমি ভিত করেই ছাড়বো। ওকে আমি দেখে নিব। স্যার আমাকে দেখে আপনি এমন করছেন কেন? তুমি যে রাস্তায় আসো আমি তার 30 সীমানাতেও নাই। কেন স্যার, আমি এবার কি করলাম? ওরে খোদা রে খোদা, তুমি করো নাই কি তাই বলো।
তুমি আমার এতদিনের ভালোবাসায় রঙিন সুতায় গিট্টু লাগাই দিয়েছো, তাই কাজেই ভাই তুমি থাকো, আমি চললাম। স্যার, ম্যাডাম কি এই রাস্তাতেও আসে নাকি? আরে সে যে কখন কোন রাস্তায় যায় আমি কেন সে নিজেও জানে না। কাজেই ভাই তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো চললাম। স্যার, আমি বলি কি, আমরা তো একই অফিসে যাব, চলুন না একসাথে যাই। না, এই কথা তুমি মুখেও আনবা না, তাইলে দেখবা রোজ কিয়ামত হয়ে গেছে। থাকো ভাই, আমি যাই। স্যার, স্যার দাঁড়ান না প্লিজ। স্যার, প্রেমিকার ভয়ে কেউ এমন ভাব করে, স্যারকে দেখলেই বিশ্বাসই হচ্ছে না। ইস, আমি স্যারকে বেরসিক ভাবতাম, স্যার যে এত রোমান্টিক, আগে জানলে আমি আমার জন্যই ট্রাই করতাম। কি ব্যাপার, তুমি এখানে? তার আগে বলো, তুমি সারা রাত ফোনটা কেন বন্ধ রাখছো? আমি আমার প্রশ্নের জবাব পাইনি শাহেদ, বলো তুমি এখানে কেন? মানে ওই যে টুম্পা। টুম্পা কি করছে? টুম্পা কি, বলো না কেন, কি করছে টুম্পা? কিছু করিনি, টুম্পা আমার সঙ্গে এক রিকশায় যেতে চেয়েছিল, তাই আমি দৌড়ায়ে এদিকে চলে এসেছি। ও তাই? তুমি এত সাধু? তা তুমি তার সাথে পাশাপাশি রিকশায় বসে কেন গেলে না? বারে, আমার তুমি আসো না, আর আমি তো রিকশায় গেলে তোমার সাথেই যাব, অন্য কারোর সঙ্গে কেন যাব? অভিনয়টা তাহলে আজকাল খুব ভালোভাবেই রপ্ত করা হয়েছে দেখছি, তাই না মিস্টার শাহেদ? নাইমা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। কোনো দরকার নাই তোমার আমার কাছে সাধু সাজার, তোমাকে তো আমার খুব ভালো করেই চেনা আছে। এক রিকশায় যাওনি তো কি হয়েছে, একই অফিসে তো জব করো, তাই না? পাশাপাশি বসা, একসাথে কফি খাওয়া, আড্ডা দেওয়া, খুনসুটি করা, তোমাদের সবই তো রোজ চলছে। বাহ বাহ, চমৎকার। এতদিন পরে তুমি আমাকে এই চিনলে না? থাক, তোমাকে আর এত ইমোশনাল ডায়লগ দিতে হবে না, এখন তুমি যাও। টুম্পা প্লিজ, আমাকে তুমি ভুল বুঝো না। কি? টুম্পা? আমি টুম্পা? আমাকে তুমি টুম্পা মনে করছো? নাইমা প্লিজ বোঝার চেষ্টা করো, আমি তোমার নাম বলতে গিয়ে মুখ ফসকে টুম্পার নাম বের হয়ে গেছে। রাগ করো না প্লিজ, রাগ। রাগ করবো না? না রাগ করবো না? তুই আমার ভালোবাসাকে পিষে মারবি আর আমি তোকে কিছুই বলবো না? দাঁড়া। তুমি আমাকে তুই মুই করে কথা বলছো? সবে তো মাত্র মুখে বলেছি, এখন তো তুই প্রমাণ পাবি, প্রমাণ। এই নাইমার ভালোবাসার সাথে প্রতারণা করলে কি শাস্তি পাইতে হয় তুই তো এখন তার চোখে দেখবি। হ্যাঁ, আমার সাথে প্রতারণা? হ্যাঁ, মানে কি? এটাতে কি করবা? রাগ করবো না, আমার সাথে প্রতারণা। কি আশ্চর্য মেয়ে বাবা, এই মেয়ের সাথে আমি ভালোবাসা করছি, এ তো কখনো মনে হয় আমার ঘরে গিয়েও মারে দিবে আমারে। এটা কি ভালোবাসার অবদান? হ্যাঁ, ইস, আমার মেয়েরে রাগ করে চলে গেল, একটু অনুভূতিও দেখালো না। আহ, বাবা, ওই মেয়েকে কিভাবে আমি বউ হিসেবে মেনে নিই? যে মেয়ে তোর মাথা ফাটিয়ে দিয়েছে, ওই মেয়েকে আমি কোনোভাবেই বউ হিসেবে মেনে নিতে পারবো না। তা আমি এখন কি করব মা? তাহলে বাবা কটা দিন রেস্ট নে, দেখি ঘটক সাহেবকে খবর দেই নতুন কোনো মেয়ের খবর পাই কিনা। কিন্তু মা, আমি তো নাইমাকে ভালোবাসি। শোন বাবা, যে মেয়ে তোর বিয়ের আগেই মাথা ফাটাতে পারে, সে বিয়ের পর কি করবে সেটা তুই ভাবতে পারছিস একবার? তারপরেও আমি ওকে ভালোবাসি মা। এইটা তোর আবেগী মনের ভুল ধারণা। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। নাইমাও তো তোকে অনেক বেশ ভালোবেসেছিল, তাহলে একটা কারণে তোর মাথাটা ফাটালো কেন? মা, এতে কি প্রমাণিত হয় না যে নাইমা আমাকে খুব বেশি ভালোবাসে? মানে ধরো ও চায় না যে অন্য কোনো মেয়ে আমার পাশে থাকুক বা ঘুরুক,
বাবারে, তুই তো ভালোই প্রেমে মজেছিস। তোর সামনের দিকে যে কি আছে আমি কিছুই বলতে পারছি না। মা, তুমি যদি আমাকে সাপোর্ট না করো তাহলে তো এই পৃথিবীর কোনো বিশ্ব সুন্দরীও আমার পছন্দ হবে না মা। তুমি আমাকে ওইভাবে বলো না মা। নাইমা যে তোর মাথা ফাটালো রে বাবা। মা, তুমি একটু চিন্তা করো, ভুল তো আমারই। আসলে কি আমি ওর সামনে কেন কেন টুম্পার নাম নিতে গেলাম মা, আমি নিজেও বুঝতে পারলাম না। মার খাবি, তাও ভালোবাসার মানুষকে ভুলতে পারবি না। তোর যা ইচ্ছা তাই তুই কর। থ্যাংক ইউ ভেরি মাচ মা, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমি কাল সকালে নাইমার সঙ্গে দেখা করি। ঠিক আছে বাবা, ফি আমানিল্লাহ। আমাকে আঘাত দিয়ে নিজেকে খুব শান্তিতে আছো মনে হয় না। রাগ করব না, না রাগ করব না। তুই আমার ভালোবাসাকে পিষে মারবি আর আমি তোকে কিছুই বলবো না। দাঁড়া। তুমি আমাকে তুই মুই করে কথা বলছো? সবে তো মাত্র মুখে বলেছি, এখন তো তুই প্রমাণ পাবি, প্রমাণ। এই নাইমার ভালোবাসার সাথে প্রতারণা করলে কি শাস্তি পাইতে হয় তুই তো এখন তার চোখে দেখবি। হ্যাঁ, আমার সাথে প্রতারণা। হ্যাঁ, মানে কি? এটাতে কি করবা? রাগ করবো না, আমার সাথে প্রতারণা। তোমার যদি কিছু বলার না থাকে তাহলে আমি আজ উঠি। আমাদের কি আজকেই শেষ দেখা নাইমা? হ্যাঁ, কারণ পরশুদিন আমার বিয়ে। আমাকে ছেড়ে ভালো থাকতে পারবে তুমি? চেষ্টা করব। আসলে পরিবারের অমতে যে আমার পক্ষে বিয়ে করা অসম্ভব। রিলেশন করার আগে বিষয়টা তোমার ভাবা উচিত ছিল। সরি শাহেদ, আমি সত্যিই খুব দুঃখিত। তুমি ভালো দেখে একটা পাত্রী দেখে বিয়ে করে নিও। আমার বিশ্বাস তুমি অবশ্যই একটি ভালো মেয়ে পাবে। আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি সুখী থাকলে আমি ভালো থাকবো। তুমি কি সত্যিই চাও আমি সুখী হই, শান্তিতে থাকি? না চাইলে নিজের ভালোবাসাকে কেউ কবরস্থানে দাফন করে তোমার শুভকামনা চাইতাম না। মন থেকে জানাচ্ছ তো? আমি কিন্তু নাইমা অভিনয় জানি না। ঠিক আছে, তুমি ভালো থেকো, আর যদি পারো আমাকে ভুলে যেও। শাহেদ, কি ব্যাপার? তোমার কালকে বিয়ে আর তুমি আমাকে আজকে জড়িয়ে ধরছো? আমার কালকে কোনো বিয়ে না। আমি তোমার সাথে মিথ্যে বলেছি, নাটক করেছি তোমার সাথে। এই অ্যাক্টিংটা না করলে তো আমি বুঝতেই পারতাম না যে তুমি আমাকে এত ভালোবাসো। আমি কখনোই বুঝতে পারতাম না। আমি তোমাকে সারা জীবন এভাবেই রাখবো। তুমি সত্যি বলছো তো শাহেদ? একদম সত্যি বলছি। তুমি সারা জীবন আমাকে এইভাবে ভালোবাসবে? সারা জীবন এইভাবেই রাখবো। এই, কোথায় যাচ্ছ তুমি? আমি তো তোমার বাসার দিকে যাচ্ছিলাম।
তুমি কোথায় যাচ্ছিলে? আমিও তো তোমার বাসার দিকে যাচ্ছি। আচ্ছা শোনো, দুজনের উদ্দেশ্য যদি একই হয় তাহলে ভালোবাসায় কেন এত সন্দেহ? অনেক বেশি ভালোবাসি তো তোমাকে, তাই। আমিও কিন্তু তোমাকে অনেক বেশি ভালোবাসি। আচ্ছা শোনো, চলো আমি তোমাদের বাসায় যাই, আজকে নিজের বিয়ে নিজের ডেট ফাইনাল করে আসবো। ডেট ফাইনাল করবে, সব ঠিক আছে। একটা কথা বলো তো এখন, কি বলো? টুম্পা কি তোমাকে এখনো ফোন করে? আরে না না, টুম্পাকে মানা করে দিছি তো আমি। সত্যি? খুব ভালো করেছো। এই মেয়েটার নাম শুনলে না আমার ভীষণ রাগ হয়। কেন? টুম্পা কি করেছে? টুম্পা কিন্তু আমার ছোট বোনের মতো, ও আমার কলিগ। হ্যাঁ, ওকে আমি কখনো অন্য দৃষ্টিতে দেখি না। একটা কথা মনে রেখো নাইমা, সেটা হচ্ছে কি জানো, ভালোবাসায় কিন্তু প্রথম দরকার বিশ্বাস। যে ভালোবাসায় বিশ্বাস নেই সে ভালোবাসার কিন্তু স্থায়িত্বও কম। মানুষের ব্যক্তিগত জীবন হোক আর সামাজিক জীবন হোক, পথ চলতে কিন্তু আরেকজনের সঙ্গে পরিচয় হবে, এটাই তো স্বাভাবিক বলো। কিন্তু বিনা কারণে কাউকে অহেতুক সন্দেহ করাটাই অন্যায়। সো কাউকে কিন্তু সন্দেহ করা যাবে না নাইমা, এটা থেকে তোমাকে বের হতে হবে। আমি চেষ্টা করব। পারবে তো নিজের সন্দেহবাতিক চরিত্রটাকে ক্লোশমুক্ত করতে? তুমি যদি পাশে থাকো সব পারবো। আমি কিন্তু সব সময় তোমার পাশে থাকব এবং থাকবো, চেষ্টা করব তোমাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিব। চলো। কিছু কিছু কথা হয় না তো বলা, বুঝে নিতে হয় যেন অনুভবে। আমার ভাবনাই শুধু দেখি তোমাকে, অথচ তুমি আছো ছিলে যেভাবে। কিছু কিছু কথা হয় না তো বলা, বুঝে নিতে হয় যেন অনুভবে। আমার ভাবনাই শুধু দেখি তোমাকে, অথচ তুমি আছো ছিলে যেভাবে। কিছু কিছু কথা